পুনরায় নদিয়া উত্তর সাংগঠনিক জেলার দ্বিতীয়বারের জন্য আমাকে ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এতে আমার যেমন ভালো লাগছে, সেরকম আমার দীর্ঘদিনের যারা কার্যকর্তা আমার সঙ্গে 2021 সালে যারা একসঙ্গে আমরা কাজ করছি, তাদের আজকে খুব আনন্দের দিন। তার কারণ হচ্ছে এই সংগঠনটা 2021 সাল থেকে যেভাবে তুলে নিয়ে এসছে, 2023 সালে আমরা যে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে সদস্য সংখ্যা আমরা দিয়েছি, সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার জেলা দ্বিতীয় স্থান পেয়েছে। আর প্রায় 32টার উপর প্রধান, 4টি উপপ্রধান এবং আরও 4টি অন্য রাজনৈতিক দলকে বাইরে থেকে সমর্থন করে প্রায় 40টার কাছে পঞ্চায়েতকে আমরা নিয়ন্ত্রণ করছি। আর শুধু তাই নাই, তারপরে আমরা লোকসভা নির্বাচনে যেভাবে আমরা জেতার দৌড়গোড়ায় পৌঁছে গেছিলাম, কিন্তু তৃণমূলের যে দলদাস ডিএম এবং এসপি, তাদের যে মেশিনারি, সেই মেশিনারির কাছে কিন্তু হার মানতে বাধ্য হয়েছে। কিন্তু আমার কর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে আমরা ছোট করব না। 2026 সালে, এই 2024 সালে যে আমাদের সংগঠনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল, যেটা হচ্ছে সংগঠন পর্ব আর সদস্য অভিযান। আর এই সদস্য অভিযানে আমার জেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3rd হয়েছে, মানে 1.5 লক্ষর উপরে আমরা সদস্য করেছি। তাই এটা কর্মীদের জন্যই সম্ভব হয়েছে। সেজন্যেই এই সাংগঠনিক দৃষ্টিভঙ্গিতে রাজ্য নেতৃত্ব আমার উপর ভরসা রেখেছে। এই জন্যেই রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমার এই কার্যকর্তা কর্মীদের, যাদের আপ্রাণ প্রচেষ্টার জন্যেই আমি সংগঠনকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি এবং রাজ্য এবং সেন্ট্রাল নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি যে না, অর্জুন বিশ্বাস একজন যোগ্য নেতৃত্ব। তাই তাকে আবার দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। আগামী দিনের নতুন কাজ কি আছে? কাজ এখন আমার প্রথম কাজটা হচ্ছে 2026 সালের দিকে লক্ষ্য রেখে আমার টিম ওয়ার্ক করা, অর্থাৎ যোগ্য কার্যকর্তাতে যোগ্য স্থানে দিয়ে এই সংগঠনকে গতিশীল করা, যাতে তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে সমস্ত স্তরের মানুষকে এক করে আমরা 2026 সালে লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে যেতে পারি এবং প্রত্যেকটা বিধানসভায় যাতে আমরা জয়লাভ করি, এটাই আমার এখন ইচ্ছা এবং এটাই আমার উদ্দেশ্য।